रहमत आलम नबी नूरे मुजस्सम रहमत नूरे मुजस्सम सहाबीरा आतुर बनाए घाम पारक साहाबीरा आतुर बनाए नूर नबीजिर घाम चिन्हो मानो जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सूर्य तारकाराजी सुबहानाल्लाह पड़ेन ना आज के मानुष या नबी चिनलो ना किन्तु नबी चिनलो चंद्र सूर्य कथा कोन ठीक किना आरे चिन्हो मानो जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सूर्य तारकाराजी बाजाने आरो शुनबानी सुंदर काहिनी आरो शुनबा अरे सुंदर काहिनी जन्नते रोई रोमे रोमे लेखा नबीर नामे जन्नते रोई रोमे रोमे लेखा नबीर नाम बलें बलें रहमत नूरे मुजस्सम शल्ला रहमत आलम नूरे मुजस्सम सहाबीरा आतुर बनाई नूर नबीजिर घाम सहाबीरा आतुर बनाई अरे उस्तने नाना एकटा खेजुर गाछेर नामे जाके धरे खुतबा दितेन माशाल्लाह उस्तने हन्नाना एकटा खेजुर गाछेर नामे जाके धरे खुतबा दितेन उस्तने हन्नाना एकटा खेजुर गाछेर नामे जाके धरे खुतबा दितेन रसूल अकराम जाके धरे खुतबा दितेन रसूल अकराम गाछटा नबीर बिरहे कांदिते रहे गाछ नबीर बिरहे कांदिते रहे हतबाक हलेन सकल साहाबाए केराम बलें बलें रहमत सामे रहमत आलम नबी नूरे मुजस्सम सहाबीरा आतुर बनाए नूर नबीजिर घाम अल्लाहुम्मा यदि आल्लाहर प्रशंसा करी आल्लाह आमार नियामत बाड़िये दिबेन कि दिबेन ना आल्लाह बोलছেন ला इन शाकारतुम ला अजीदान्नाकुम बान्दा आज के तो कोनो किछु ना पाइले हताश हो जास आमी रब्बे करीमेर शुक्रिया ज्ञापन करस ना बान्दा तुई किछु पास बा ना पास आमी आल्लाहर एकटु शुक्रिया ज्ञापन करबी आमी आल्लाहर तोर नियामतके अनेक बेशी बाड़िये দিব जोरे बोलेन ताइले सब समय आल्लाहर प्रशंसा करबेन तो बाबा करबेन इनशाআল্লাহ এবার বলেন আজকের মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ দিল থেকে না জবান থেকে दिल থেকে বলছেন তো জি বাবা মিলাদুন নবীতে কেন খুশি হব না কারণ 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় যেই সময়টায় আমার কামলিওয়ালা নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল খুশিতে আকাশের তারকাগুলা কত সুন্দর মিটমিট করে হাসতেছিল সমুদ্রের মাছগুলা কত সুন্দর আমার কামলিওয়ালা নবীজির গুণগান করছিল কামলিওয়ালা নবীজির মিলাদুন নবীকে স্বাগত জানানোর জন্য রব্বে করিম জমিন থেকে আসমান পর্যন্ত 70,000 ফেরেশতা পাঠিয়েছিল নবীজির মিলাদুন নবীকে তাজিম করে জুলুস করানোর জন্য রব্বে করিম জমিন থেকে আসমান পর্যন্ত 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিল আরো জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কত ইন্তজাম রব্বে করিম জান্নাত থেকে বিবি হাওয়া বিবি মারিয়াম বিবি আসিয়া বিবি হযরতকে পাঠিয়ে দিয়েছেন মা আমেনা সেই ছোট্ট কুটিরে আমার নবীজির মিলাদুন নবীতে আমার কামলিওয়ালা নবীজিকে দুনিয়ার জমিনে রিসিভ করার জন্য সুবহানাল্লাহ শুধু তাই নয় কি ঘটেছিল 12 রবিউল আউয়াল আমার নবীজির মিলাদুন নবীর সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টায় দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল আমি দেখতে পেলাম আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা নূরের ফোয়ারা বের হলো এমন একটা নূর বের হলো এমন একটা নূর বের হলো এই নূরের আলোতে আমি মা আমেনা মক্কা শরীফ বসে বসে
বসে পারস্যের জমিনের যে রাজপ্রাসাদগুলো ছিল, আমার নবী মুস্তাফা থেকে এমন একটা নূর বের হয়েছে, এই নূরের আলোতে আমি মা আমেনা মক্কার জমিনে বসে পারস্যের জমিনের সেই রাজপ্রাসাদ পর্যন্ত দেখে ফেলেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কি ঘটেছিল, আজকে যে খানায়ে কাবার দিকে আমরা ঝুঁকে যাই, যে খানায়ে কাবার দিকে ঝুঁকে যাই, কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রুশাদ, 700 হিজরির পূর্বের কিতাব। এই কিতাবের মধ্যে আসতেছে আজকে 1500 বছর পরে এসে আপনারা আমার নবীর মিলাদুন নবীর তাজিম করছেন না। আমার নবীর মিলাদুন নবীর তাজিম কে করেছিল? এই খানায়ে কাবা 12 রবিউল আউয়াল, যে সময়টায় আমার কামলিওয়ালা নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল, আমার নবীজির তাশরিফ আওয়ারিকে কেন্দ্র করে নবীজির মিলাদুন নবীতে খুশি হয়ে আল্লাহর খানায়ে কাবা আমার নবীর দিকে ঝুঁকে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর মিলাদুন নবীতে খুশি না নারাজ? আরো জোরে খুশি না নারাজ? বাবা খুশি হইতে পারে নাই একজন, বলেন সেটা কে? হ্যাঁ, ইবলিস। কে? কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন শয়তান 4 বার, কয়বার? 4 বার খুব বেশি বেশি করে কান্না করেছিল। নাম্বার 1, যখন রব্বে কারীম শয়তানকে লানত দিয়েছিল তখন শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। আরেকবার যখন রব্বে কারীম শয়তানকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। আরেকবার যখন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা নাজিল হয় শয়তান তখন খুব বেশি বেশি করে কান্না করেছিল। আর আরেকবার যখন আমিনার ঘরে লাল দুলাল, এই জগতের আসল, এই জগতের মূল, যে নবীকে সৃষ্টি না করলে রব্বে কারীম কোনো কিছুই সৃষ্টি করতেন না, যে নবীজির শানে রব্বে কারীম বলছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, যে নবীজির শানে রব্বে কারীম বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুন ফিদ দারাইন, সাহিবে কাবা, কৌসাইন, মাহবুবি রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন। চিৎকার দিয়ে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কামলিওয়ালা নবীজি তাশরিফ আওয়ারিতে কায়নাতের সবাই খুশি, কিন্তু শয়তান খুশি হইতে পারে? আরো জোরে বলেন পারে? আজকে দেখবেন নবীর মিলাদুন নবীতে সবাই খুশি, কিন্তু একটা গ্রুপ বাবা, আমরা নবীজির মিলাদুন নবীর মাহফিল করছি, কিন্তু মিলাদুন নবীর মাস আসতে অনেকের মুখ কালা হয়ে যায়, আছে না নাই? মিলাদুন নবী আসতে যখন মিলাদুন নবীর মেহফিল করি বলে এগুলো কি করেন, এগুলো বেদাত বেদাত, বলে কি বলে না? আমরা যখন জশ্নে জুলুস করি বলে জশ্নে জুলুস নবীজির জামানায় ছিল না, এগুলা বেদাত, এরকম বলে কি বলে না? আরো জোরে বলেন বলে কি বলে না? বোঝা গেল তারা আমার নবীজির জন্মদিনে খুশি হইতে পারে, নবীজির বেলাদাতে খুশি হইতে। তা আমাদের আর বুঝতে বাকি রইল না, আরে নবীজির মিলাদুন নবীতে আল্লাহর কায়নাতে সবাই খুশি হয়েছিল। আল্লাহর এমন কোনো সৃষ্টি জগৎ বাকি নাই যে খুশি হইতে পারে নাই, যে খুশি হয় নাই, কিন্তু খুশি হইতে পারে নাই শয়তান। কেন? কারণ শয়তান এতদিন পর্যন্ত মানুষকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। রব্বে কারীম এমন এক নবীকে দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে, ওই নবী আজকে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। শয়তানের এতদিনের প্ল্যান প্রোগ্রাম সপ্ত বাবা ভেসে গেল, তো শয়তান সেদিন খুশি হইতে পারে নাই। তো আমাদের আর বুঝতে বাকি রইল না, আজকে মিলাদুন নবীর মাহফিল সাজাইলে যারা এই মিলাদুন নবীর মাহফিলকে বেদাত ফতোয়া দাও, আজকে জশ্নে জুলুসকে যারা নাজায়েজ বলে, আমাদের বুঝতে বাকি রইল না তারা হচ্ছে শয়তানের বড় ভাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি শয়তানের পক্ষে নাকি আশিকে রাসূল? আমরা আশিকে রাসূল হিসেবে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এক দরুদ শরীফ আল্লাহুম্মা সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি মুসলমান চাপার জোরে কিছু বলে না, সুন্নি উলামায়ে কেরাম যা বলে দলিলের জোরে বলে। কথা কোন ঠিক কিনা? দলিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58, সবাই আমার সাথে সাথে বলেন কুল। সবাই বলতে হবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বাবা কষ্ট হয়েছে?
কষ্ট হলেও কষ্ট আছে না নাই? আজকে তো এই রমজানে যে বাবা কোরআনটাকে আপনারা থাকে রাখেন, সারা বছর এই কোরআনের আর কোনো খোঁজখবর আমরা নেই না। ঘরের প্রতিটা আসবাবপত্র ডেইলি মুছি, কিন্তু লৌহে মেহফুজের কোরআন মোছার আমাদের সময় হয় না। অথচ আমার নবী বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলছেন, উম্মত রে, এই ফটিকছড়ির কাঞ্চনপুরের জমিনে বসে পবিত্র কোরআন থেকে জাস্ট একটা হরফ, কয়টা? একটা হরফ তেলাওয়াত করবি, রাব্বে কারীম তোর আমল নামার মধ্যে 10টা নেকি দান করবে। আমার নবী বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলছে, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কি মানে? আপনি বান্দা যদি গোট্টার কোলের জমিনে বসেই পবিত্র কোরআন থেকে জাস্ট আলিফ লাম মিম তেলাওয়াত করেন, লাম ও কানের খোদা আপনার আমল নামার মধ্যে 30টা নেকি দিয়ে দিবেন। তাহলে আজকে থেকে কোরআন পড়বেন তো? ডেলি 1 পৃষ্ঠা হলেও চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। দেখেন, আমি বলছি আমার নবীর মিলাদুন্নবীতে খুশি হওয়ার নির্দেশ কার? সবাই একটু দূরে ছড়িয়ে পড়েন আল্লাহুম্মা। আপনারা যারা এই দৃশ্যের দিকে আছেন সবাই বসে যান, সবাই বসে যান। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান রে আল্লাহ কই জিবরাইল শোনো না, সুবহানাল্লাহ। ও আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদার গনে জোলস করো না, বলেন ঈমানদার গনে রোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা। ঈমানদার গনে আরে ওলিউল্লাহর মনের বাসনা, কুল মখলুকাত নবী চিনলো, কুল মখলুকাত নবী চিনলো, কানার দলে চিনলো না। ঈমানদার গনে জুলুস করো না, ঈমানে জুলুস করো না। সবাই ঈদ মিলাদুন নবীর ফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা। ঈমানদার গনে জুলুস করো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আল্লাহ বলছেন, কুল, হে মেহবুব নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যেই ফদল এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে যেই অনুগ্রহ এসেছে, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যেই রহমত এসেছে, ফাবিযালিকা, এই 2টা জিনিস। কয়টা? 2টা। কয়টা? একটা হচ্ছে ফদলুল্লাহ, একটা হচ্ছে রহমতুল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের কাছে যেই ফদল এসেছে এবং যেই রহমত এসেছে, এই 2টাকে কেন্দ্র করে ফালিয়াফরাহু, আপনার উম্মতরা যেন খুশি উদযাপন করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস? এটা যদি বুঝতে পারেন বুঝবেন আজকের মাহফিল কেন। কয়টা জিনিস? একটা হচ্ছে ফদল, একটা হচ্ছে রহমত।
আমি ফদলের ব্যাখ্যায় যাচ্ছি না। রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? তাফসিরুল কোরআন বিল কোরআন, পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে তিনভাবে তাফসির করা যায়। একটা হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। আরেকটা হচ্ছে তাফসিরুল কোরআন বিল হাদিস, পবিত্র কোরআনের এক আয়াতকে হাদিস দ্বারা তাফসির করা। 3 নাম্বার হচ্ছে তাফসিরুল কোরআন বিদ দিরায়া, পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে মুফাসসিরিনে কেরামদের কোল দ্বারা তাফসির করা। কিন্তু সবচাইতে উত্তম তাফসির হচ্ছে কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। জোরে বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন আমি আল্লাহর পক্ষ থেকে যে রহমতটা আসছে, এই রহমতটা পাইয়া আপনার উম্মতরা যেন খুশি উদযাপন করে। আল্লাহর দরবারে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার পক্ষ থেকে রহমতটা কি? আল্লাহ বলে, আমার কোরআনটা একটু খুল। রব্বে কারীম কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন আমি আল্লাহ যাদের জন্য রব, আমি আল্লাহ যাদের জন্য সৃষ্টিকর্তা, তাদের জন্য আপনি নবীকে আমি রহমত করে প্রেরণ করেছি। আমার নবী থেকে বড় রহমত আর কিছু হতে পারে? তো আল্লাহ বলছে যে কি, আমার পক্ষ থেকে যে রহমত আসছে, ওই রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো। কোরআন ঘেটে দেখলাম যে সে রহমত হচ্ছে আমার নবী। তো এই রহমত যেহেতু আমরা পাইছি, এই জন্য আমার গোট্টার খোলের যুব উন্নয়ন, এই যুব সমাজরা আপনাদের মুরব্বীদেরকে নিয়ে আজকে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। কথা কন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? আমার নবী থেকে বড় রহমত আর কিছু হতে পারে? এ বাবা পারে। নবী আমার কেমন রহমত! আজকে কোন নবীর মেহফিলে আমরা বসলাম, আমার নবী কেমন রহমত! এই রহমতের পরিচয় আমি কি দিব? চলেন আল্লাহর আরশকে একটু জিজ্ঞেস করি। আমার নবী যখন মেরাজ শরীফে যাচ্ছেন, কামনিওয়ালা নবীজি, মায়ার নবীজি সপ্তম আসমান অতিক্রম করে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আমার কামনিওয়ালা নবী চলে গেলেন আরশ মুআল্লায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আরশ মুআল্লায়, কামলিওয়ালা নবীজি আল্লাহর আরশকে ডাক দিয়া কয়ে, রে আল্লাহর আরশ, ও আল্লাহর আরশ, আল্লাহ তো বলেছে আল্লাহ যাদের জন্য রব, আমি নবী তাদের জন্য রহমত। আরে আরশ, তুইও তো আল্লাহর একটা সৃষ্টি, তোকেও তো আল্লাহ সৃষ্টি করেছে। আরে আরশ, তুমি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও আমি নবী তোমার জন্য কেমন রূপে রহমত। জোরে বলেন। আরে আরশ, তুমি জানাই দাও আমি নবী তুমি আরশের জন্য কিভাবে রহমত। আল্লাহর আরশ একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবী আমার জন্য কেমন রহমত জানেননি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রব্বে কারীম যখন আমি আরশকে সৃষ্টি করলাম, আমি আরশকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন আমি আরশের মধ্যে তার জালালিয়তের নামে পাক লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল। নবী গো, ও নবী, দয়াল নবী, আমি আরশের এমন ক্ষমতা ছিল না, আল্লাহর এই জালালিয়তের নামে পাক বহন করব এরকম সক্ষমতা আমার কাছে ছিল না। নবী গো, ও নবীজি, রব্বে কারীম যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশ থরথর করে কাঁপতেছিলাম। আমি আরশ আল্লাহর এই জালালিয়তের নামে পাকের ভার নিতে পারছিলাম না। আমি আরশ থরথর করে কাঁপতেছিলাম, থরথর করে কাঁপতেছিলাম। মনে হচ্ছিল আমি আরশ ধ্বংস হয়ে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রব্বে কারীম যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল, রব্বে কারীম যখন তাওহীদের পতাকার সাথে রিসালাতের পতাকা উড়াই দিল, রব্বে কারীম যখন তার নামের সাথে তার মাহবুব নবীর নামে মোবারক লিখে দিল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী থেকে বড় রহমত আর কিছু আছে? এ বাবা আছে। আমার নবী এমন রহমত, উলিল্লাহ আশিক হুজুর কি বলে জানেননি? রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে সামে সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম মোবারক সাহাবীরা। আপনারা এটা পারেন না? গজল শুনেন নাই? এটা একটু পড়তে পারবেন? বাবা আমি যতক্ষণ আছি একটু প্রেমের আলোচনা চলবে তো ইনশাল্লাহ? আমার শহরে আরও একটা মাহফিল আছে, এখান থেকে যাইতে প্রায় 1.5 ঘন্টার সময়। আমি যদি 5-10 মাইকটা ছাড়ি, ওইখানে যাইতে যাইতে আমার 11:30 12টা বেজে যাবে, বুঝছেন? যতক্ষণ আছি এশকের বয়ান চলবে কি চলবে না? নবীর আশিকরা আওয়াজ দিবে কি দিবে না? দিবে তো ইনশাআল্লাহ। বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ পড়েন না? আজকে মানুষ হইয়া নবী চিনল না, কিন্তু নবী চিনল চন্দ্র সূর্য। কথা কোন ঠিক কিনা? আরে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজানে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা আরে সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নামে, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন বলেন রহমতে নূরে মুজাসসাম মাশাআল্লাহ, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। আরে ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নামে, যাকে ধরে খুতবা দিতেন মাশাআল্লাহ। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নামে, যাকে ধরে খুতবা দিতেন। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নামে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হলেন সকল সাহাবায়ে কেরাম। বলেন বলেন রহমতে সামে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা। আজকে ১,৫০০ বছর পরে এসে আপনারা মিলাদুন নবী পালন করছেন না, এভাবে আমার নবীজির মাহফিল আপনারা সাজান নাই। আমার আল্লাহ যখন কাউকে সৃষ্টি করে নাই, রব্বে কারীম কোনো কিছু সৃষ্টি করে নাই, রূহের জগতে আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবা অবাক হয়ে যাবেন, আজকের এই মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছেন গোট্টার কোন যুব উন্নয়ন একতা এবং প্রবাসী ভাইরা। কিন্তু রূহের জগতে আমরা যখন রূহের জগতে ছিলাম, ওই রূহের জগতে যেই মাহফিল হয়েছিল, ওই মাহফিলের আয়োজক ছিল স্বয়ং লামকানের খোদা। জুড়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আজকে মাহফিলের শ্রোতা হচ্ছে আমি আপনি। কত গুনাহ করে কত নাফরমানি করে আজকে মাহফিলের মধ্যে আমি আপনি বসলাম।
আমার নবীর উসিলায় একটু ক্ষমা পেয়ে যেন জান্নাত কামাইতে পারি, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে বসলাম, এই মাহফিলটা যেন আমার জন্য আপনার জন্য নাজাতের একটা ওসিলা হয়। আজকের মাহফিলের শ্রোতা হচ্ছে আমরা, কত গুনাহগার, কত নাচিস, কত নাফরমান, কিন্তু রাব্বে কারীম রূহের জগতে আমার নবীর যে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন, ওই মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা ছিলেন আমার আল্লাহর 1,24,000 আম্বিয়ায়ে কেরাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাহফিলের টক অফ দ্য টপিকস ছিল দ্য বার্থ অফ আওয়ার বিলভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা 1,500 বছর পরে এসে আপনারা আজকে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করছেন না। আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সবার আগে করলেন কে? আরো জোরে বললেন কে? তাহলে যারা মিলাদুন নবীর মাহফিল করছেন তারা আমার আল্লাহর সুন্নাত পালন করছেন। জুড়ে বলেন। শুধু তাই নয়, রাব্বে কারীম তো মিলাদুন নবী পালন করলেন। রাব্বে কারীম মিলাদুন নবী পালন করার পর আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ঘোষণা দিলেন, নবীরা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাবো নবুয়ত দিয়ে, তবে একটা শর্ত আছে, তোমরা সবাই যাওয়ার পর আখিরি জামানার মধ্যে আমি আমার হাবিবুল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠাবো। আরে নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যখন দুনিয়ার জমিনে যাইবা তোমরা আমার নবীর মিলাদুন নবী অবশ্যই পালন করতে হবে। জুড়ে বলেন। রাব্বে কারীমের নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর মিলাদুন নবী পালন করলেন। সবার কথা বলবো না, আমার আপনার মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মিলাদুন নবী পালন করলেন জানার দরকার আছে না নাই? এ বাবা আরো জোরে বলেন, আছে না নাই? তাইলে শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নবীর মিলাদুন নবী পালন করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, আমার খানে কাবাটা একটু পুরান হয়ে গেছে। ইব্রাহিম, তুমি আমার খানে কাবাটাকে একটু সংস্কার করে দাও, আমি আল্লাহর বাইতুল্লাহকে একটু সংস্কার করে দাও। রাব্বে কারীমের নির্দেশ পেয়ে, আমার আল্লাহর নির্দেশ পেয়ে হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন মক্কার জমিনে খানে কাবা নির্মাণ করার জন্য। আমার আল্লাহর নির্দেশ পাওয়ার পর কত মহব্বত করে, কত সুন্দর করে, কত অ্যাট্রাকটিভ করে হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানে কাবা নির্মাণ করে দিলেন। জুড়ে বলেন। আমার আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা খুব সুন্দর করে নির্মাণ করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার খানে কাবা বড় সুন্দর লাগছে, তুমি কত সুন্দর করে, কত মনোমুগ্ধকর করে আমার খানে কাবা তুমি নির্মাণ করে দিলা। ইব্রাহিম, ইব্রাহিম, এই খানে কাবা নির্মাণ করতে তোমার কত কষ্ট হয়েছে। ইব্রাহিম, এই যে এত কষ্ট করে তুমি খানে কাবা নির্মাণ করলা, এই খানে কাবা নির্মাণের পুরস্কার হিসেবে তুমি ইব্রাহিম কি চাও? জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছি, ইব্রাহিম এত কষ্ট করে তো খানে কাবাটা নির্মাণ করলা, পুরস্কার হিসেবে কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি ইব্রাহিম কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। আল্লাহ রে, আপনি আমার প্রভু, আপনি আমাকে খাওয়াচ্ছেন, আপনি আমাকে পড়াচ্ছেন, কত নিয়ামত নিয়ামত নিয়ামতের সাগরে আপনি আমাকে ডুবিয়ে রাখছেন। আল্লাহ কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহর শান মানে এটা না, আমার কোনো বান্দা কষ্ট করবে আমি আল্লাহ তাকে প্রতিদান দিব না। আমি আল্লাহর শানের সাথে এই বিষয়টা যায়। আমার কোনো বান্দা কষ্ট করবে কিন্তু আমি তাকে প্রতিদান দিব না, আমি আল্লাহর শানের সাথে এই বিষয়টা যায়। আরে ইব্রাহিম,
ও ইব্রাহিম তুমি চাও, তুমি যা চাও আমি তোমাকে তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এই প্রেমের বয়ানগুলো রাব্বে কারীম কত সুন্দর করে পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 128 এর মধ্যে রাব্বে কারীম কত সুন্দর করে বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পুরস্কারের কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে পড়েন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ রে, ও আল্লাহ, খানে কাবা নির্মাণের বদৌলতে কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। আল্লাহ রে, ও আল্লাহ, আপনি আমি ইব্রাহিম এবং আমি ইব্রাহিমের বংশ হয়ে যারা দুনিয়ার জমিনে তাশরিফ আনবে তাদের সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। জুড়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি এটা কি দোয়া করলা? আরে ইব্রাহিম, ও ইব্রাহিম তুমিও মুসলমান, তোমার থেকে যারা আসবে তারাও মুসলমান। ইব্রাহিম তুমি দোয়া করার মতো দোয়া করো। আরে ইব্রাহিম, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘর বানানোর পুরস্কার না। ইব্রাহিম, এটা দুনিয়ার কোনো রাজপ্রাসাদ বানানোর পুরস্কার না, দুনিয়ার কোনো তাজমহল বানানোর পুরস্কার না। ইব্রাহিম, এটা হচ্ছে দুনিয়ার জমিনে প্রথম ঘর বানানোর পুরস্কার। ইব্রাহিম তুমি আজকে যা চাও তা দিব, পাই টু পাই দিয়ে দিব, যা চাও তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এই খানে কাবা নির্মাণের বদৌলতে দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার রাজত্ব চাই না, টাকা চাই না, দিনার চাই না, দিরহাম চাই না। আল্লাহ শুনেছি আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী নাকি আখিরি জামানায় দুনিয়ার জমিনে তাশরিফ আনবে। আল্লাহ এই খানে কাবা নির্মাণের বদৌলতে আপনার কাছে একটাই ফরিয়াদ, এই আখিরি জামানার নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ খানে কাবা নির্মাণের বদৌলতে কোনো কিছু চাই না। শুনেছি আখিরি জামানার নবী নাকি দুনিয়ার জমিনে তাশরিফ আনবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রেমের কথাটা রব্বুল আলামিন কত সুন্দর করে কালামুল্লাহ শরীফ সূরা বাকারা আয়াত নাম্বার 129 এর মধ্যে আমার আল্লাহ বলে, কত সুন্দর করে বলে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। জোরে পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দিয়ে কই, আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। আল্লাহ রে, ও আল্লাহ, আখিরি জামানার নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন রব্বানা ওয়াবআথ, আল্লাহ আপনি প্রেরণ করেন, আপনি পাঠান, এটাই হচ্ছে আমার নবীজির আগমনের কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর মিলাদুন নবী পালন করলেন ইব্রাহিম। তা আজকে মিলাদুন নবী পালন করার কারণে যারা আমাদেরকে বেদাত ফতোয়া দেন, দেখি আপনারা ইব্রাহিম আলাইহিস সালামকে বেদাত ফতোয়া দিতে পারবে? এ বাবা পারবে? তাহলে আমরা দলিল ছাড়া মিলাদুন নবী পালন করি না, আমরা দলিল নিয়েই মিলাদুন নবী পালন করি। কথা কোন ঠিক কিনা? আরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলতে হবে। আরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুমে মান্য করা। খাসায়েসে কুবরা লেখছেন জালাল সুয়ুতি। আরে এসো সবাই পালন করি মিলাদুন নবী, বললেন এসো সবাই। সবাই আওয়াজ দিচ্ছেন, আওয়াজ দিলে এগুলা কাপার কথা, আপনারা এরকম আওয়াজ দিতে পারবেন কি পারবেন না? আরে এসো সবাই পালন করি, বলেন বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, হায় হায়, নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি। এসো সবাই
মিলাদুন নবী বলেন সবাই পালন করি। আরে মিলাদুন আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী, আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী, এসো সবাই পালন করি। বলেন বলেন এসো সবাই পালন করি। নবী আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা ছিলাম জাহান্নামের চৌরাস্তায়, সেখান থেকে হাতে ধরে ধরে আমার নবীজির মাধ্যমে রব্বে করিম আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামাজের দরকার আছে না নাই? আমার বাবারা কি নামাজ পড়েন? আমার হুজুর বলেছে নামাজ সম্পর্কে একটু টাচ দেওয়ার জন্য। নামাজ পড়েন আপনারা? কেন পড়বেন না? কারণ রব্বে করিম পবিত্র কোরআনে 82 বার, কয়বার? অন্য কোন ইবাদতের কথা এতবার বলেন নাই, কিন্তু নামাজের কথা রব্বে করিম 82 বার বলেছেন। আল্লাহ আপনি তো একবার বললে ফরজ হয়ে যাইতো, আপনি এতবার বলার কি দরকার ছিল? রব্বে করিম বলে আমি জানি একদিকে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এ আওয়াজ আসবে, কিন্তু যুবকরা চলে যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমি জানি একদিকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনের মধুর সুরে গোটা আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, কিন্তু অনেক মানুষ চায়ের দোকানে বসে আড্ডা দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আল্লাহ দেখেন 82 বার বলছে। আল্লাহ একবার বললে হয়তো, 82 বার কেন বলছে? আল্লাহ বলে এই আমি 82 বার এই কারণে বললাম, বান্দা যেন দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে আমি রব্বে করিমের কুদরতি কদমে এসে আমি আল্লাহর সাথে একটু কথা বলার সুযোগ পাই। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে যদি না যান, আপনারা জাস্ট এই কথাটা স্মরণ রাখবেন। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, এই কথাটা স্মরণ রাখবেন। যারা নামাজ আদায় করেন না, যারা নামাজের প্রতি পাবন্দ না, বাবা আজরাইল আমাদের যে কোনো সময় আজরাইল এসে আমাদের জান ধরে টান মারতে পারে কি পারে না? এই হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি আছে? আমি এখান থেকে এদিক থেকে যে এদিকে মুভ করব সেটাও কেউ গ্যারান্টি দিতে পারবেন না। মৃত্যু এমন এক জিনিস, বলে কই আসবে না, হঠাৎ যখন আসবে আপনি আচমকা হয়ে যাবেন। তো যারা নামাজ আদায় করেন না, সাপোজ আপনি ফজরের নামাজটা আদায় করলেন না, জোহরের আগে আগে আপনার মৃত্যু হয়ে গেল, কবরে ওই ফেরেশতাকে আপনি কি জবাব দিবেন? বলেন, কি জবাব দিবেন? কোন মুখটা নিয়ে ফেরেশতার সামনে আপনি দাঁড়াবেন? এই যে নামাজ আদায় করছেন না, বাবা কিভাবে যে বুঝাবো? কাল কিয়ামতের ময়দানে আউয়ালু, আমার নবীজি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে সবার আগে যে জিনিসটার হিসাব হবে ওই জিনিসটার নাম হচ্ছে নামাজ। জুড়ে বলেন। আপনি যদি নামাজে পার পাইয়া যাইতে পারেন, নামাজে যদি আপনি পার পেয়ে যেতে পারেন, আপনার ভবিষ্যতের যেই রাস্তা, এই রাস্তাকে সহজ করে দিবে একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বাবা এটা কেমন ইবাদত আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো? এটা সাধারণ কোন ইবাদত নেই নামাজ। এই নামাজ হচ্ছে আমার নবীজির মেরাজের হাদিয়া। জুড়ে বলেন। নবীজি আল্লাহর মেরাজ করছে না, আল্লাহর সাথে দিদার করেছে, কেমন কাছাকাছি হয়েছে। আল্লাহর কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং তার পেয়ারা হাবিব এত কাছাকাছি হয়েছে, তীর এবং ধনুকের মধ্যে যেই সম্পর্ক আল্লাহ এবং তার পেয়ারা হাবিবের মধ্যকার সম্পর্ক এর চাইতে আরো কাছাকাছি হয়েছে। জোরে বলেন। আমার নবী আল্লাহর মেরাজ করলেন, আল্লাহর দিদার করলেন, কিন্তু উম্মত আল্লাহর দিদার করবে না, উম্মত আল্লাহর দেখা করবে না, উম্মত আল্লাহর সাথে মেরাজ করবে না। ওই মেরাজে গিয়ে আমার নবী সেটা মানতে পারলেন না। জোরে বলেন। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আপনার মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত আপনার মেরাজ করবে না, সেটা আমি মানতে পারি না। আল্লাহ কিছু একটা দেন, কিছু একটা দেন যেটার মাধ্যমে আমার উম্মত আপনার মেরাজ করতে পারবে। তখন রব্বে কারীম, এটা বুখারী শরীফ। কোন শরীফ? আমার নিজের বানানো কথা না, বুখারী শরীফ। ইমামে বুখারীর কাছে 6 লক্ষ হাদিস ছিল। কয় লক্ষ? সবাই বলেন কয় লক্ষ?
এই 6 লক্ষ হাদিস থেকে বেছে বেছে ইমামে বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে 7275টা হাদিস আনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন আমি যখন এক একটা হাদিস আনতাম আমি কি করতাম, ইমামে বুখারী এক একটা হাদিস নিয়ে কামনিওয়ালা নবীজির দরবারে আগে আসতেন, সেখানে ওযু করতেন, গোসল করতেন, সুরমা লাগাইতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। কোন কোন বর্ণনার মধ্যে এরকমও আছে যখন আমার কামনিওয়ালা নবীজি বলতো এরে বুখারী এটা হচ্ছে আমার হাদিস, ইমামে বুখারী বলছেন আমার নবী যখন বলতো এ বুখারী এটা আমার হাদিস, তখনই আমি ইমামে বুখারী শরীফের মধ্যে এই হাদিসটাকে তুলতাম। জোরে বলেন। সেই বুখারী শরীফের হাদিসে ইসরা যেটা আছে, এই হাদিস ইসরার কথা বলছি। নবীজি বলেন আল্লাহ আমি আপনার মেরাজ করলাম, আমার উম্মত আপনার মেরাজ করবে না। আল্লাহ আমি সেটা মানতে পারছি না, কিছু একটা দেন। তখন আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ এই নেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। এই 50 ওয়াক্ত নামাজ যখন আপনার উম্মতরা পড়বে, এই 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার উম্মতরা যদিও এই ফটিকছড়ির জমিনে থাকবে, তারা এই নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে তারা আমি আল্লাহর সাথে দিদার করতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, চতুর্থ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি আনলেন আল্লাহর দরবার থেকে? তখন আমার নবীজি বলে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। তখন মূসা আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমিও পূর্বে একটা উম্মতের নবী ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার উম্মত কখনো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে? করতে পারবে? পারতাম। 5 ওয়াক্ত আমাদের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে পারি না, 50 ওয়াক্ত কখনো আদায় করতে পারতাম? এটা আমাদের জন্য কোয়াইট ইম্পসিবল, এটা আমাদের জন্য সম্ভব ছিল না। মূসা আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কমাই আনেন। আমার নবী প্রথমে 4 বার গেলেন, কয়বার? 10 10 10 10 মোট 40 ওয়াক্ত কমাই আনলেন। নবী আবার গেলেন 5 ওয়াক্ত কমাই আনলেন। আর কয় ওয়াক্ত বাবা বলেন না, কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত আছে। আমার নবী চলে আসবেন এই 5 ওয়াক্ত নিয়ে। রাব্বে কারিম আমার নবীজিকে সুসংবাদ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ ছিল আপনার উম্মতের তাকদীরে, কিন্তু আপনি নবীর খাতিরে, আর কারোর খাতিরে না, আপনি নবীর খাতিরে। সুবহানাল্লাহ। আপনি নবীর খাতিরে আমি 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সুসংবাদটা শুনে নেন, আপনার উম্মত যখন এই 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ বলে দিচ্ছি তারা 5 ওয়াক্তের সওয়াব না, তারা পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত বাবা? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 50 ওয়াক্ত। আর যদি ছাড়েন 1 ওয়াক্ত তাহলে সমান কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। কত? 1 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ আমাদের লাগে? জাস্ট একটু আমি আপনাদের মাথায় এই জিনিসটা দিয়ে গেলাম। যান আজকে যে নামাজ ছেড়ে এদিক সেদিক চলে যান, দুনিয়ার কাজের জন্য আজকে আমরা নামাজ ছাড়ি। হাই বান্দা বুঝে না আজকে নামাজের গুরুত্ব। আপনি যখন নামাজ ছেড়ে দুনিয়াবি কাজে যাবেন, ওই কাজে আপনি কখনো বরকত পাইবেন? সবার আগে আল্লাহর কাজকে, আল্লাহর ডিউটিকে আপনি যখন প্রায়োরিটি দিয়ে দিবেন, তখন আপনার দুনিয়াবি সমস্ত কাজ সহজ করে দিবে একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনি নামাজে আসবেন, আপনার সব কিছুতে কীভাবে যে বরকত হবে আপনি বান্দা সেটা কল্পনাও করতে পারবেন না। জাস্ট এই কথাটা মনে রাখেন, আমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট নিয়ে যে 1 ওয়াক্ত নামাজটা আদায় করছি, এই 1 ওয়াক্ত নামাজ, এই নামাজটা হয়তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এই রুকুটা হয়তো আমার জীবনের শেষ রুকু হতে পারে। এই সিজদাটা হয়তো আমার জীবনের শেষ সিজদা হতে পারে। আর হয়তো রাব্বে কারিমের নুরানি দরবারে সিজদা দেওয়ার সেই সুযোগ হয়তো আমার নাও আসতে পারে। কথা কোন ঠিক কিনা? কেউ আপনারা গ্যারান্টি দিতে পারবেন? এশারের নামাজ পড়ছেন, ফজরের নামাজ যে পড়তে পারবেন গ্যারান্টি আছে? না না, এত জোরে জোরে এখন বলেন আপনারা, কিন্তু নামাজ পড়ার সময় দেখা যায় মসজিদে 2 কাতার মুসল্লিও হয় না। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর করে মসজিদ দিলেন, মসজিদের পাশে এত সুন্দর আপনারা মাহফিলও দিলেন, আমি হুজুরকে আপনারা আনলেন, বয়ান করে চলে গেলাম, এই কান দিয়ে শুনলেন ওই কান দিয়ে বের করলেন, এই বয়ানের কোনো লাভ আছে? লাভ আছে? এই মিলাদুন নবীর মাহফিল তখন সাকসেস হবে যদি এই মাহফিল শুনে আমার যুবক ভাইরা মসজিদ ধরে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা মসজিদ ধরবে তো ইনশাআল্লাহ? ধরবে? একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা। নামাজের মর্মার্থ বুঝতাম, আমার বাবারা নামাজ পড়বেন তো
এই নিয়তে ওয়াজ শুনতেছেন নাকি এমনি শোনার বলেন, সত্যি করে বলেন, তাইলে ওয়াজ করবো না হয় করবো না। নামাজ পড়বেন যে এই নিয়তে আপনারা ওয়াজ শুনতেছেন তো? শুনতেছেন? মাহফিলে দেখা যায় এত, কই মসজিদ তো পুরে না। জুমা ছাড়া মসজিদ তো এরকম পুরাইতে পারেন না। মসজিদ পূর্বে তো ইনশাল্লাহ পূর্বে ইনশাল্লাহ। যদি জানতে নেই নামাজ কেমন ইবাদত, রে বাবা কিভাবে বোঝাবো এই নামাজের মর্মার্থ? এই নামাজ এমন একটা ইবাদত, আপনি বান্দা নামাজের প্রতি পাবন্ধ হয়ে যান, আমার নবী বলে আপনার অন্তরের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, কামলিওয়ালা নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, আফারাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মাথালু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মায়ার সুরে বলেন না সুবহান। আরো জোরে বলেন না সুবহান। কামলিওয়ালা নবীজি হায়াতুন নবী, নূরুন নবী, আমার কলিজার নবী, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ধরো তোমাদের ঘরের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরটার মধ্যে যদি দৈনিক তুমি 5 বার গোসল করো, তোমার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে নি? বলেন থাকবে? আপনার ঘরের পাশে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করেন, কোনো ময়লা থাকবে না? না না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কখনো ময়লা থাকতে পারে না, পারে না। আমার নবী বলে, ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, ও উম্মত, আজকে কোন নামাজের দিকে তোরা আসতে যাস না? তোরা যদি এই নামাজের মর্মার্থ বুঝতি, রাব্বে কারীম এই নামাজের মাধ্যমে তোদের সাথে কেমন প্রেম করতে চাই। রাব্বে কারীম যখন রোজার প্রসঙ্গ আসবে, এই রোজার মধ্যে আল্লাহর সাথে অন্যান্য সম্পর্ক আল্লাহ মেনে নিয়েছে। আল্লাহ হজের ক্ষেত্রে আল্লাহর সম্পর্কের সাথে অন্য সম্পর্ক মেনে নিয়েছে, কিন্তু বান্দা তুই যখন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলে দাঁড়াই গেলে, আল্লাহ বলে অন্য কোনো সম্পর্ক মানব না, এখন আমার আর আমার বান্দার প্রেমের সম্পর্ক চলবে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছে 5 বার গোসল করলে যেমনি ভাবে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, তোমরা যদি দৈনিক 5 বার নামাজ নামক সাগরের মধ্যে ডুব দিতে পারো, তোমাদের শরীরের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বান্দা ফজর নামাজ পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হবে, আপনি জোহরের নামাজে গিয়ে যখন রব্বে কারীমের কুদরতি কদমে একটু সিজদায় পড়ে যাবেন, রব্বে কারীম ফজর টু জোহর আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 2টা যুবক চাচ্ছি, শেষ, আমি চলে যাচ্ছি। 2টা যুবক চাচ্ছি যারা আগামী 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটু হাত তোলেন 2টা যুবক। মাশাআল্লাহ, ভাইয়া দাঁড়ান আপনি। আপনার নাম কি? জি, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, মাশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। নাম যেরকম কামও এরকম, সুবহানাল্লাহ পড়েন না। মোহাম্মদ আলী ভাইজান, উনি মাহফিল থেকে ওয়াদা করছে আগামী 10 দিন 5 ওয়াক্ত নামাজ উনি আদায় করবে। আল্লাহ ওনাকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। হ্যাঁ, এমনি সবসময় পড়ে, কিন্তু আজকে ওনাকে দাঁড় করালাম কেন? আপনাদের যুবকদেরকে মোটিভেটেড করার জন্য। কথা কোন ঠিকই না? যুবকরা নামাজ পড়বে তো ইনশাল্লাহ। তাই যুবক দেখে একজন দাঁড়ান, নামাজ পড়বেন 5 ওয়াক্ত 10 দিন। দেখি একটা যুবক ভাই দাঁড়ান, একজন যুবক হাত তোলেন। কে সব? মারহাবা, সকল বলেন মারহাবা। ভাইয়া নাম কি? মোহাম্মদ ইমাম হোসেন, সকলে বলেন মারহাবা। ইমাম হোসেন, মাশাআল্লাহ, আপনাদের এলাকার নামগুলো কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইমাম হোসেন ভাই সহ আজকের এই মাহফিল আয়োজন করেছে আমার গোট্টারকল যুব উন্নয়ন একতা।
আমি এই যুব সমাজকে আমি স্যালুট জানাচ্ছি। যুবক ভাইরা, আপনারাই আপনাদের জুয়ানি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনারা মসজিদের হাল ধরার চেষ্টা করবেন, কারণ আমার নবী বলছে কাল যখন কোনো আলো থাকবে না, রাব্বে কারিম তার আরশের নিচে 7 শ্রেণীর, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে ছায়া প্রদান করবেন। তন্মধ্যে এক প্রকার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন সকল যুবক যেই যুবকরা তাদের জওয়ানি সময়টাকে দুনিয়ার রং তামাশায় ব্যস্ত না করে, যেই যুবক তার জওয়ানি সময়টাকে আল্লাহ এবং রসুলের প্রেমে কুরবান করে দিয়েছে, রাব্বে কারিম আল্লাহর আরশের নিচে সেই যুবকটাকে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। তা আমার গুট্টার খুলের যুবক ভাইরা আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চায় কি চায় না? আরো বলেন, চাই কি চায় না? তাহলে নামাজ ধরতে হবে। কথা কোন ঠিকই না? আল্লাহ আমাদের এই মাহফিলকে তার আজিমুশ শান দরবারে কবুল আল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন।